অতগুলো টাকা হাতছাড়া করা যাবে না। তাছাড়া রুমের মধ্যে তো সিসি ক্যামেরা লাগানো নাই, কেউ জানবেও না। আসো, বসো। দেখো, তোমাকে আসার সময় কতবার করে বললাম যে একটু স্মার্ট জামা কাপড় পরো, একটু মডার্ন হোক, আর তুমি কি করলে? সেই শাড়ি পরে আসলে। আচ্ছা বলো তো, কক্সবাজার কি কেউ ওই শাড়ি পরে আসে? আরে শাড়ি পরে সমুদ্র পাড়ে যাবো, একটা আছে না। দূর বোকা, এখনকার যুগের মেয়েরা কি শাড়ি পরে সমুদ্রের পাড়ে যায়? এখন ওরা মডার্ন ড্রেস পরে তারপর যায়। দেখো তো এই শাড়িতে কেমন দেখা যাচ্ছে, এটাতে কোনো সৌন্দর্য দেখা যায়? তাহলে কি করবো, শাড়ি চেঞ্জ করবো? হ্যাঁ, সেটাই ভালো হয়। তুমি তো জানাই আমি সবসময় চাই আমার বউটাকে যেন পরীর মতন লাগে, আমার বউকে যেন মানুষ তার মানে দেখে- এখন আমার পরীর মতো লাগছে না? না না, সেটা বলিনি, মানে ওয়েস্টার্ন পরলে তোমাকে আরো বেশি ভালো লাগে, আরো বেশি কিউট লাগে। কে? এই তো রুম ক্লিন করতে আসছিলাম। আসেন, ভিতরে আসেন। স্যার, এই যে সাবান, টিস্যু আর শ্যাম্পু। কি হয়েছে, আপনি কি দেখতেছো? দেন, যান। আর হ্যাঁ, কিছু অন্য কিছু লাগবে? না না, কিছু লাগবে না, প্রয়োজন হলে নক করবো। কিছু লাগলে রিসেপশনে একটা কল দিয়েন, আমি দিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা। কিছু আপনি চাই টাকা আছো কেন? আরে বোকা, তোমাকে দেখাতে যাচ্ছিলাম যে দেখো, হোটেল ক্লিনার সে কত মডার্ন, কি সব ড্রেস আপ পরেছে, আর তুমি সে ঢাকা শহর থেকে তুমি এগুলি কি পরে আসছো? যাও তো, এখন যে ড্রেসটা পারলো, যাও। ভালো লাগে না তোমার নিয়ে। ব্যাগ নিবে কে? ও দাও। যাও। বাবা, হোটেল ক্লিনার এত স্মার্ট, বাবা দেখি তোমার মাথা একদমই। কে? স্যার আমি। হ্যাঁ, আসো, ভিতরে আসো। স্যার, এই যে আপনার রুমটা একটু ক্লিন করতে আসলাম। রুম ক্লিন করবা? আচ্ছা, ঝাড়ুটা একটু রাখো তো, তোমার সাথে একটু কথা ছিল। এদিকে আসো তো। হ্যাঁ, হ্যাঁ বলেন। এদিকে বসো। আমি বসবো? হ্যাঁ, এদিকে বসো। আসলে তোমাদের হোটেলের বিষয়ে দুই চারটা বিষয় জানার ছিল, এই কারণে তোমাকে পাশে বসালাম। তুমি আবার কিন্তু খারাপ ভাইবো না আমাকে। না না, বলেন কি জানতে চাচ্ছেন? আসলে মানে মানে তোমাদের হোটেলে, তুমি এই হোটেল কতদিন ধরে চাকরি করো? আমি এখানে অনেক দিন ধরে আছি, প্রায় 4-5 বছর। তাই নাকি? তা তোমার বেতন কেমন দিচ্ছে? বেতন আমি 10,000 টাকা পাই। অবশ্য- না, আচ্ছা, আমি রুমটা ক্লিন করে দিয়েছি। আরে রাখো তো, মাসে মাত্র 10,000 টাকা দেয় তোমাকে? হ্যাঁ, তাহলে তুমি এইসব মডার্ন ড্রেস পরো কিভাবে? আসলে আমাদের এখানকার নিয়ম, এখানে কোম্পানির থেকে এই ড্রেস আপগুলো দেওয়া হয়। আমরা যখন এখানে যতক্ষণ আমরা ডিউটিতে থাকবো ততক্ষণ এভাবেই থাকতে হয়। ও, বুঝতে পেরেছি। তার মানে এই ড্রেসগুলি একটু তোমার না, তাই না? সব কোম্পানির। হুম। তোমার মনে হয় খুব মডার্ন ড্রেস পরার খুব ইচ্ছা, তাই না? না না, আমি শুধু এখানকার জন্য, বাসে তো আর এগুলো পরে না। স্যার, আমি আপনাকে ডিস্টার্ব করছি? আরে না বোকা, উল্টো আমি তোমাকে একটু ডিস্টার্ব করতেছি। আচ্ছা, তোমার মডার্ন ড্রেসটা দেখে না আমার খুবই ভালো লেগেছে, আমি চাচ্ছি আমার ওয়াইফকে একটা কিনে দিই। স্যার, ম্যাডামকে দেখতেছেন না? ম্যাডাম কোথায়? আরে ও একটু ওয়াশরুমে গেছে ড্রেস ও, চেঞ্জ আচ্ছা। করতে, চলে আসবে। আচ্ছা, একটু এদিকে এসে বসো তো, উপরে ওঠো। স্যার, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে কাজটা আগে করতে হবে। হ্যাঁ, কাজ তো করবেই। তাছাড়া আমি আপনার বেডে, ম্যাডাম যদি দেখে। আরে বোকা, তুমি চিন্তা করতেছো কেন? আমি তো আছি সাথে, আমি আমার ওয়াইফকে এই ড্রেসটা গিফট করব, তাই আগে দেখতেছি যে আসলে ও পরলে ওকে কেমন দেখা যাবে, বা আমার পাশে বসলে ওকে কেমন লাগবে। হ্যাঁ, অনেক সুন্দর লাগবে, মানাবে। হ্যাঁ, ভালোই তো, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এক কাজ করো, একটু শুয়ে পড়ো তো এখানে। আমি শুভ মানে? হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি দেখাচ্ছি তোমাকে। না না, কাট দাও গল্প। আচ্ছা, তোমার বেতন কত জানি বলেছিলে? 10,000 টাকা। 10,000? হ্যাঁ মাসে 30 দিন কাজ করে তারপর 10,000 টাকা পাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি তোমাকে যদি আমার সাথে একটু সামান্য একটু সময় টাইম স্পেন্ড করার জন্য যদি 20,000 টাকা দিই, তাহলে কেমন হয়? কি বলেন আপনি, আমাকে 20,000 টাকা দেবেন? না না, আমি হ্যাঁ, আমার শুধু হাত আমাকে ছাড়াই। একটু সময় দাও, আমি তোমাকে এখনই নগদ 20,000 টাকা দিয়ে দিই। আমি এই কাজ করতে পারবো না। তাছাড়া আমাদের যদি এখানে জানাজানি হয়ে যায়, আমার চাকরিটা চলে যাবে।
বা তুমি তো ক্লিন করতে আসছো, কেউ জানবে না। কিন্তু এখন- সিসি ফুটেজটা বোকা, এগুলি নিয়ে তুমি টেনশন করো না তো, সব আমি টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দিব। এখন বলো, তুমি কি 20,000 টাকায় রাজি আছো? কতগুলো টাকা হাতছাড়া করা যাবে না, তাছাড়া রুমের মধ্যে তো সিসি ক্যামেরা লাগানো নাই, কেউ জানবেও না। হ্যাঁ রাজি, কিন্তু ম্যাডাম তোমার ম্যাডাম আসতে আসতে সময় লাগবে, এতক্ষণে আমাদের কাজ হয়ে যাবে। চলো তাহলে। স্যার বেশি দেরি করেন না, আমাকে আবার রিসেপশন থেকে ডাক দিবে, তাড়াতাড়ি আরে, করেন। শোনো, আমি অত বেশি সময় নেই না, অল্প সময়ের ভিতরেই আমি ঠান্ডা করে দেবো তোমাকে। এই তো হচ্ছে, যাচ্ছে যাচ্ছে। হয়ে গেল কাজটা। আচ্ছা, এক কাজ করি, তোমার পেমেন্টটা আমি কাটে করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কাউন্টারে বলে দিব এটা তোমার টিপস, ঠিক আছে? তাহলে কেউ জানবে না। কি জানি কথা আছে না, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, যাও যাও, আবার আমার ওয়াইফ চলে আসবে। মাঝে মধ্যে লাগলে ফোন দিয়ে। অবশ্যই। এখন তাহলে যাও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। কই গো, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, সাগর পাড়ে যাবো না? এই শুনছো, কি ব্যাপার তুমি ঘুমাচ্ছ কেন? দেখো তো, আমি এই যে তোমার মন মতো সাজাইছি, বলো কেমন লাগছে? তুমিও ড্রেস পাল্টে এসে পড়েছো? হ্যাঁ, তুমিই তো আমাকে পাঠাইলা ড্রেস পালানোর জন্য। এখন দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। হ্যাঁ, খুবই ভালো দেখা যাচ্ছে, কিন্তু এখন না বাইরে যেতে পারবো না, মাথাটা খুব ব্যথা করতেছে। কেন? বললাম তো, এখন যাইতে ইচ্ছে করতেছে না। আসলাম কক্সবাজার ঘুরবো, সমুদ্র পাড়ে যাব না, সে এখন বাসার মতো মরার মতো জায়গায় ঘুমাচ্ছে। আচ্ছা বাবা, আমরা কি আজকে রাত্রে আবার চলে যাবো কক্স থেকে? আমরা তো 3-4 দিন তো থাকবোই, কালকে না হয় আমরা একটু বেশি করে ঘুরবো। এখন বিরক্ত করো না তো, আসো শুয়ে পড়বো। তাহলে তো আমার শাড়ি পরাই ঠিক ছিল। বললাম যে এত কথা বললো না, ভাল লাগতেছে না, মাথাটা ব্যথা করতেছে। শুয়ে মাথাটা একটু টিপে দাও তো। নাও, শুয়ে তার এখন সেবা করতে হবে আমার। মাথাটা টিপে দাও।